নমস্কার বন্ধুরা, রেবার হেসেলকে সাথে করে চলে এসেছি আমার চিরপরিচিত রান্নাঘরে। ঘরের খাবার যতই খাই, খাবারের স্টলের সারি সারি খাবার আর সেখান থেকে ভেসে আসা গন্ধ আমাদের জিহ্বাকে করে সিক্ত আর আমাদের পা দুটোকে সেখানেই আটকে দেয়। জিভে জল আসা এই খাবার আজকে যদি বাড়িতে তৈরি করে নিই, চলুন দেখে নিই আমাদের আজকের রেসিপি। আমি এখানে 400 গ্রাম আলু নিয়েছি। এবার আলুগুলোর সমস্ত খোসা ছাড়িয়ে নিচ্ছি। আলুর খোসা ছাড়ানোর সময় পরিষ্কারভাবে ছাড়িয়ে নিতে হবে, কোনো রকম কোনো খোসা যেন আলুর গায়ে লেগে না থাকে। খোসা ছাড়ানো হয়ে গেলে আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। আলুগুলো সিদ্ধ করব, তাই যাতে সমানভাবে আলুগুলো সিদ্ধ হয় তাই ডুমো ডুমো করে কেটে নিচ্ছি, গোটা রাখছি না। আলুগুলো কেটে নেবার পর পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। গ্যাস অন করে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, যাতে আলুগুলো সিদ্ধ করতে পারি। এবার কড়াতে ঢাকা দিয়ে হাই ফ্লেমে জলটা আগে ফুটিয়ে নেব। কড়ার ঢাকা খুলে দেখে নিচ্ছি, এখানে দেখো জল ফুটতে শুরু করেছে। এবার কেটে রাখা সমস্ত আলু জলেতে দিয়ে দিলাম। তারপর কড়াতে আবারও ঢাকা দিয়ে 7 মিনিট আলুগুলো সিদ্ধ করে নেব। আর অবশ্যই কিন্তু এখানে গ্যাসের ফ্লেম হাইতে রেখে দিচ্ছি। সাত মিনিট বাদে কড়ার ঢাকা খুলে আলুগুলো চেক করে নিচ্ছি যে ঠিকমতো সিদ্ধ হয়েছে কিনা। এখানে একটা কাঁটা চামচ আলুর গায়ে বিধিয়ে দেখে নিচ্ছি। দেখো এখানে কাঁটা চামচটা আলুর ভিতরে খুব ভালো মতো ঢুকে যাচ্ছে, অর্থাৎ আলুটা খুব ভালো মতো সিদ্ধ হয়েছে। আর আলুটাকে ওভারকুকড বা আরও বেশি সিদ্ধ করব না, তাই এখানে আমি গ্যাস অফ করে দিচ্ছি। সিদ্ধ আলু থেকে সমস্ত জল ফেলে দিয়েছি। এবার এই আলুটা একটা ছাঁকনির ওপর ঢেলে নিয়েছি। এখন এই ছাঁকনির উপরেই একটা কাঁটা চামচ দিয়ে সিদ্ধ আলুটা ভালোভাবে ঘষে নিচ্ছি। এখানে সিদ্ধ আলুটা যেহেতু আমি একটা ছাঁকনির মাধ্যমে ঘষে নিচ্ছি, আর ছাঁকনির তলায় যে আলুটা পড়ছে সেটা কিন্তু খুবই মসৃণ হচ্ছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ আলু কতটা মসৃণ হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ কর্নফ্লাওয়ার, এবং কর্নফ্লাওয়ারটা কিন্তু আমি পুরোটা একসাথে দেব না, অল্প অল্প করে দেব। কর্নফ্লাওয়ারটা অল্প অল্প দেবার সাথে সাথেই সেটা আলুর সাথে মেখে নিতে হবে। আর আলু কিন্তু গরম অবস্থা থাকতে থাকতেই কর্নফ্লাওয়ারের সাথে মাখতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে আলু ভীষণ চিটচিটে হয়ে যাবে, তখন আর ভালোভাবে মাখা যাবে না।
সমস্ত কর্নফ্লাওয়ার দেওয়া হয়ে গেছে, অর্থাৎ আলুর সাথে সমস্ত কর্নফ্লাওয়ার ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ময়দার মতন ডো তৈরি করতে হবে। এখানে দেখো খুব অল্প পরিমাণে আমি জল দিয়ে আস্তে আস্তে মেখে নিচ্ছি। এখানে তোমরা দেখো আলুটা কিন্তু খুব সুন্দরভাবে আমি মেখে নিয়েছি। এবার এই আলু থেকেই ছোট ছোট করে অল্প অল্প পরিমাণ অংশ আমি কেটে নিচ্ছি। এবার আমার 2 হাতের তালুতে ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি। তারপর আলুর যে অংশগুলো কেটে রেখে দিয়েছিলাম সেই আলুগুলো 2 হাতের তালুর সাহায্যে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে বলের মতন আকারে করে নিচ্ছি। এবার আলুগুলোর আমি সুন্দর একটা গঠন তৈরি করব। তার জন্যে আমি এখানে একটা প্লাস্টিকের বটল নিয়েছি। বটলের মুখটা খুব ভালোভাবে অয়েলের মধ্যে বা তেলের মধ্যে ডুবিয়ে নিয়েছি। এবার একটা আলুর লেচি নিয়ে সেই বটলের মুখটা আলুর লেচির মধ্যিখানে চাপ দিচ্ছি। ভালো করে অল্প করে একটু চাপ দেওয়ার পর আবার সেটা তুলে নিচ্ছি। এখানে দেখো খুব সুন্দর একটা মাশরুমের শেপের আলুটা তৈরি হয়ে গেছে। গ্যাস অন করে গ্যাসের মধ্যে জল শুদ্ধ একটা কড়াই বসিয়ে দিয়ে খুব ভালো মতো জলটা আগে ফুটিয়ে নিয়েছি। এখানে দেখো ঢাকা খুলে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, জলটা খুব সুন্দরভাবে ফুটে গেছে। এবার এই ফুটন্ত জলের মধ্যেই সমস্ত মাশরুমগুলো একে একে দিয়ে দিচ্ছি। তারপর আবারও 2 মিনিট মতো মাশরুমগুলো হাই ফ্লেমে অর্থাৎ ভীষণ ফুটন্ত জলে এটা সিদ্ধ করে নেব। এখানে তোমরা দেখতে পাচ্ছ সমস্ত মাশরুমগুলো ফুটন্ত জলে দেবার পরে মাশরুমগুলো জলের তলায় থিতিয়ে গেছে। এবার জল ফুটতে শুরু করেছে। এবার মাশরুমগুলো একে একে জলের উপর ভেসে উঠছে। দু মিনিট বাদে এখানে দেখো সমস্ত মাশরুমগুলো জলের ওপরে ভেসে উঠেছে, অর্থাৎ মাশরুমগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এর থেকে কিন্তু বেশি সিদ্ধ করব না, কারণ বেশি সিদ্ধ করলে মাশরুমগুলোর যে শেপ সেগুলো নষ্ট হয়ে যাবে। এবার আস্তে আস্তে জল থেকে ছেঁকে নিয়ে মাশরুমগুলো অন্য প্লেটে তুলে নিচ্ছি। গরম জল থেকে তুলে নেবার ঠিক পরেই আমি অন্য একটা পাত্রে বরফ ঠান্ডা জল রেখেছি এবং মাশরুমগুলোকে সমস্ত ওই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এর ফলে যে কুকিং প্রসেস সেটা থেমে যাবে, অর্থাৎ মাশরুমগুলো তুলে নেবার পরে যে গরম একটা ভাপ থাকে তার ফলে মাশরুমগুলো আরও বেশি হয়তো নরম বা সিদ্ধ হয়ে যেতে পারে। ঠান্ডা জলের মধ্যে দিলে সেটা স্টপ হয়ে যাবে, অর্থাৎ থেমে যাবে। বরফ জলে 2 মিনিট রাখার পরে আবারও জল থেকে ছেঁকে নিয়ে আলুর মাশরুমগুলো আমি অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, তারপর দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমি লবণটা 1 চা চামচ মতো ব্যবহার করেছি। তারপর দিচ্ছি হাফ চা চামচ রেড চিলি ফ্লেক্স, এরপর দিচ্ছি 1 চা চামচ সাদা তিল,
এবার দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, তারপর দিচ্ছি 1 টেবিল চামচ রেড চিলি সস, তারপরে 1 চা চামচ ভিনিগার, আর দিচ্ছি 1 টেবিল চামচ মধু। এখানে তোমরা মধুর পরিবর্তে গুঁড়ো চিনিও ব্যবহার করতে পারো। এবার সব শেষে দিচ্ছি পেঁয়াজ পাতা। এখানে তোমরা হাফ কাপ মতো পেঁয়াজ পাতা কুচিয়ে দিয়ে দিচ্ছ। এবার আমি গ্যাস অন করে গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। প্রথমে আমি এই তেলটাকে হালকা করে একটু গরম করে নিচ্ছি। তেলটা যখন গরম হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি। প্রথমে আমি 20 থেকে 22 মিনিট মতো এই রসুনটাকে একটু নাড়াচাড়া করে নেব। খুব বেশি লাল করে ভাজবো না, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। এখানে রসুনগুলো খুব হালকা করে ভেজে নিয়েছি, অর্থাৎ রসুন তেল তৈরি হয়ে গেছে। এবার এই তেল শুদ্ধ রসুন আমি ওই মশলার বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। তারপর সমস্ত মশলা শুদ্ধ রসুন তেল একসাথে মিশিয়ে নিচ্ছি। এখানে গার্লিক সস রেডি হয়ে গেছে। এবার যে আলুর তৈরি মাশরুমগুলো তৈরি করেছিলাম সেগুলো এই সসের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর সস বা সমস্ত মশলা খুব ভালো মতো সমস্ত মাশরুমের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি।